লালমনিরহাটের হাতীবান্ধায় মমিনুর ইসলাম নামের এক কৃষকের ক্রয়কৃত 1 একর 55 শতক জমিতে রাতের আধারে কয়েক শতাধিক গাছের চারা রোপণ করে দখলের অভিযোগ উঠেছে আজিবর রহমান গঙ্গের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আজিবর রহমান স্বীকার করে বলেন, এই জমিটা আমি দীর্ঘদিন 40-45 বছর ধরে খাই। এই জমিটা 45 বছর ধরে খাই, আমি 45 বছর ধরে এবার আবাদ বসত করি। এর মধ্যে আমার রেকর্ডটা অন্যজনের নামে হয়ে গেছে, তার নামে আমি বিআরএস মামলা করছি, রেকর্ড সংশোধনের মামলা করছি 21 সালে। আর এরা জমিটা কিনে নিয়েছি 22 সালে। এদের জমি কিন্তু এ দাগে না, এই জায়গার জমি এটা না, ওরা হলো 924 দাগ, এটা হলো আমাদের 1434 দাগ। 1434 দাগে আসে ওরা জুলুম করে আমার সাথে বিরতি করতে হয়েছে বা মারামারি খুনাখুনি করতে হয়েছে। গাড়ি নিয়ে আসে হাল ভাই, আপনারা দেখেন এই 1434 দাগ না 924 দাগ, ওরা মালিক হলো 924 দাগের, আমি মালিক হলাম 1434 দাগের। মালিক হলো 2টা আর জমিও 2টা ভাগ। হ্যাঁ, গাছ আমি লাগাইছি, গাছ আমি ভরে লাগাইছি। তবে মমিনুল ইসলাম গঙ্গের দাবি, আজিবর রহমান জোরপূর্বক লোকজন দিয়ে তাদের জমি দখলে নিয়ে রাতের অন্ধকারে গাছ লাগিয়েছেন। এ বিষয়ে তারা বলেন, ওখানে তো মনে করেন মেলা অনেক গন্ডগোল। এটা হাল ঢুকাইছে, আমরা মালিকের কাছে জমি কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরেও আমরা জমিতে আসা পারি না, গাড়ি ঢুকেছিলাম, গাড়ি ফোরা দিছে, এই অবস্থায় আছে। আবার ধরেন এই আইতে গাছ লাগাচ্ছে, আমরা জানি না। বর্তমানে যারা জমি দখল করে খাইতেছে আজিবার, এটা নিচ্ছি দিচ্ছি বেটার দুলাল 155 একবারে খাজনা খারিজ দিয়ে সবকিছু একট মেকট দিয়ে স্টেডিয়াম কয়েকেরা সেটাই কমুকের এখন কন। আমরা এটা জমির এটা যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে। জমি মনে করেন যেটা মামলা চলছে, জমি এটা বন্ধ থাকবে, কেন গাছ লাগাইলো? এই জমিটার মূল মালিক হলো ইদ্রিস আলী চেয়ারম্যান। ইদ্রিস আলী চেয়ারম্যানের নামে এখানে টোটালি 27 একর জমি আছে। তার মধ্যে ইদ্রিসের নামে হলো 9 একর। আর 3 ভাইয়ের মধ্যে ইদ্রিসের নামে 9 একর। উনি এসএ মালিক, বিআরএসএ মালিক। আমরা ওনাদের কাছ থেকে কিনছি, কেনার পরে আমরা খাজনা দিতেছি, খারিজ করাইছি। গত 16 ডিসেম্বরে এখানে হাল ঢুকাইছিলাম আমরা। হাল ঢুকালে এনারা 2টা গাড়ি আমাদের জ্বালাই দিচ্ছে। তারপরেও এখানে বেশ কিছু হাঙ্গামা হয়েছে, 2 দলে মোটামুটি দফায় হাঙ্গামা হয়েছে। হওয়ার পর এটা নিয়ে 2-3টা মামলা চলছে। এই মামলা থাকা অবস্থায় এনারা রাত্রে আবার আজ সকালে ঘুম থেকে দিয়ে হঠাৎ করে গাছ লাগাই রাখছে। কাগজ অবশ্যই আমার কাছে এখনো আছে। ওনারা এরকম ভাবেই চলে। ওনাদের সাথে এটা নিয়ে মোটামুটি মনে করেন এলাকা যারা মত প্রধান আছে, এটাকে বসাবসি হয়েছিল কাগজপাতি দেখা দেওয়ার জন্য। সবাই কাগজপাতি দেখছে, দেখার পরে ওনারা বলছিল জমি আমাদের। তারপরেও আমরা মোটামুটি মনে করেন জরিপ করা হয়েছিল। জরিপ করার পরেও দেখা গেছে এলাকা যারা মত প্রধান তারা কিন্তু সবাই আমাদের পক্ষে রায় ঘোষণা করছে। এখন আমি মিডিয়ার কাছে এটাই চাচ্ছি যেন একটা সুস্থ সমাধান এনারা করে দেন আমাদেরকে। চাষ করতে গেলে লোকজন নিয়ে আমার লোকজনের মাঠ ডাং করিয়া উঠাইয়া দেওয়ার পরে আমরা সমস্ত অবস্থায় মেডিকেলে যাই। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারা আমাদের গাড়ি 2টাতে আগুন লাগায় দেয়। আলম, মুসা, সামাদ, আনোয়ার, আরিফুল। মামলা চলমানকালীন ওই জমিতে কালকে আমার ফুফা মারা গেছে, আমরা ওইটা নিয়েই ব্যস্ত থাকাকালীন রাতের আধারে ওনারা গাছ লাগায়া আমাদের জমি পায়তারা করে তারা চলমান অবস্থায় গাছ লাগায়া আমাদের দোষারোপ করে। সেটা গাছ লাগাইলো আজিবার গ্রুপরা, আজিবার, মুসা, সামাদ, আলম, আনোয়ার, এনারা গাছ লাগায়। গাছটা লাগাইছে রাত্রে। এই হলো আমার দলিল। সিএস রেকর্ডের কাগজ খতিয়ান নাম্বার 2, এসএ খতিয়ান নাম্বার 226, বিআরএস খতিয়ান নাম্বার 865, দাগ 2271, 1 একর 55 শতক জমি। পাশাপাশি একটা ডিগ্রির কাগজ আছে। 31 ধারায় সে মামলা করে হেরে, 30 ধারায় মামলা করে হেরে যায়। 31 ধারায় আপিলেও হেরে গেছে, তারও ডকুমেন্টস আছে। আবার তারা ওই জোরপূর্বমূলক জমিটা দখল করতে চাইতেছে। তাদের খতিয়ানের সাথে আমাদের খতিয়ানের কোনো মিল নেই। আমাদের খতিয়ান ভিন্ন, মালিকও ভিন্ন। হ্যাঁ, এক দাগেই 155 শতক জমি। 22-25 সালে আবার আমি এই যে খাজনা খারিজ করছি, সেটাও আপডেট আছে। আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।